তাদের স্লোগানেই কিন্তু একদম স্পষ্ট যে জুলাই কারো বাপের না, এই জুলাই কারো বাপের না। সো আমরা যে দেশ স্বাধীন করেছি, দেশটাকে যে আমরা স্বাধীন করতে পেরেছি, এটার জন্য কিন্তু আমরা সবাই সমানভাবে অংশীদার। এটাই এই নারীদের চাওয়া। তাদের একটাই দাবি, নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের একটাই দাবি, নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে, নারীদেরকে সুরক্ষিত রাখতে হবে। তাদের একটাই দাবি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন জুলাই অভ্যুত্থানে নারী যোদ্ধাদের অভিবাদন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন নারী জাগরণ মঞ্চ আজকে উজ্জীবিত, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করতে হবে। নারীদের ওপর কেন এত অত্যাচার? এই নারীদের একটাই দাবি যে নারীদের ওপর কেন এত অত্যাচার হচ্ছে। এই বৈষম্যহীন বা বৈষম্য বিরোধী আন্দোলনের পর কেন নারীদেরকে বৈষম্য করে তাদেরকে ধর্ষণ করা হয়, এটাই তাদের এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল। তাদের একটাই দাবি, তাদের একটাই কথা যে এই হাজার হাজার মানুষের বা এই হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে তারা কি অর্জন করলো? বাংলাদেশের অবস্থা এখন কোথায়? বাংলাদেশের অবস্থা এখন কিসে দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে? তাদের একটাই অধিকার, তাদের একটাই চাওয়া, তাদের একটাই জানার ইচ্ছা। তাহলে তাদের এই আন্দোলনের মাঝে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত নারীদেরকে সেরকম কোনো সুযোগ সুবিধা বা নিরাপত্তা দিতে পারছে না। আর নারীরা অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছে। তা না হলে কিন্তু অবশ্যই তারা এই রাজপথে মশাল হাতে কখনোই আসতো না। দেখতে থাকুন।